পাখি কুলে জন্ম পেয়েছিলাম কেবল 10 লক্ষ বার। কতবার কাক হলাম, কোকিল হলাম, কতবার শারক পাখি রূপে জন্ম নিলাম। গোবিন্দ হে, জন্ম নিতে নিতে যেদিন আমার ময়ূর কুলে জন্ম হলো, এই ময়ূরের পুচ্ছ তুমি খবর জন্ম পেলাম পশু কুলে। গোবিন্দ হে, কতবার বাঘ হলাম, কতবার সিংহ হলাম, কতবার কত হিংস্র প্রাণী রূপে জন্ম নিলাম। জন্ম নিতে নিতে যেদিন আমার গাভী কুলে জন্ম হলো, ওই গাভীর দুগ্ধ দিয়ে তোমার সেবার লাগি ক্ষীর স্বর্ণবনী তৈরি করা হলো। গোবিন্দ হে, কোন অনুরাগী ভক্ত এনে তোমার সেবায় তুলসী পত্র দিয়ে কৃষ্ণাই গোবিন্দাই নমঃ বলে তোমার সেবায় নিবেদন করে দিল, সেদিন কেবল আমার পশু জন্ম ধন্য। এই পশু জন্ম শেষে জন্ম হবার পর কেবল 4 লক্ষানি মানবা, 4 লক্ষ বার মনুষ্য কুলে জন্ম। কিন্তু মনুষ্য কুলে জন্ম পাবার আগে আমরা প্রত্যেকে গোবিন্দের শ্রীপাদ পদ্মে নয়ন জলে মুখ ভাসায়ে কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ হে, বলো বলো আর কতকাল, আর কতকাল এভাবে পশু পাখি কুলে মোদের জন্ম দিবে। গোবিন্দ হে, একবার মনুষ্য কুলে মোদের পাঠাইয়ে দাও। বল্লভ হে, আমাদের 2টি পদ দাও, যে পদ পেলে এমন সাধু গুরু বৈষ্ণবের চাঁদের বাজারে যেতে পারবো। গোবিন্দ হে, আমার 2টি হস্ত দাও, যে হস্ত দিয়ে তোমার চরণে আমরা পুষ্প চয়ন করতে পারবো। একবার দয়া করে কৃপা করে গোবিন্দ হে, আমাদের 2টি নয়ন দাও। এই 2টি নয়ন পেলে বল্লভ হে, তোমার ওই বিগ্রহ দর্শন করব। যেদিন নয়ন জলে মুখ ভাসায়ে গোবিন্দের শ্রীপাদ পদ্মে কেঁদেছিলাম, গোবিন্দ মানুষ সব কিছু সইতে পারে না ভক্তের নয়ন বাড়ি। ওরে, সেদিন বলেছিল গোবিন্দ, তোর ভাবে কাঁদিস না, একবার বল কোথায় যেতে চাস। সেদিন আমরা গোবিন্দের শ্রীপাদ পদ্মে কেঁদে কেঁদে বলেছিলাম, গোবিন্দ হে, ওই মনুষ্য কুলে পাঠাইয়ে দাও, তবে যার তার ঘরে তুমি আমার জন্ম দিও না। বল্লভ হে, যার তার ঘরে যদি জন্ম দাও, আমি তো কৃষ্ণ ভক্ত হতে পারবো না। গোবিন্দ হে, তুমি কার ঘরে আমায় জন্ম দিবে জানো? একজন ভক্তিমতী মায়ের গর্ভে আমায় জানো আমায় জন্ম দিও। Krishna
সেদিন গড়ে বসে আমি না শুনবো একজন ভক্তিমতী মায়ের গর্ভে আমায় জনম দিও সেদিন ঘরে বসে ওই আমি ভক্তি করিব একজন ভক্তি মতি মাই যেমন মায়ের গর্ভে আমায় জনম আমায় জনম দিও সেদিন মায়ের হাত ধরে এমন সাধুর বাজারে আসবো সেদিন আমি হাতে ওরে আমার সাধন বাজারে আসিব সেদিন আমার মাও কাঁদিবে আমিও কাঁদবো আমার মায়ের হাত ধরে এমন সাধুর বাজারে আসবো ও সেদিন মাও কাঁদিবে ও আমিও কাঁদিব ও একদিন মায়ের আর ধরে আমার সাধুর বাজারে আসিব সেদিন আমায় অধম বলে যেন দিও না ফেলে। সেই দিন যেন আমায় দিও না ফেলে সেই দিন যেন অধম আমায় দিও না
আমি বড় বলে যেন দিও না ফেলে জগতে আমি বলি সেই দিন তুমি হাত ধরিয়ে পথে নিয়ে আমি পথে সন্ধান জানি না আমায় হাতরে পথে ফেলে দিও না গো কোন পথে গেলে তোমায় পেলে ওই পথে ফেলে দিও না গো পথের সন্ধান জানি না গো একজন ভক্তি মধ্যে মায়ের গর্ভে জন্ম দিও আমি এই নিবেদন করে রাখি আমার আর কি বলা হয় কি না হয় হাতরে পথে নিয়ে আমার আর কি বলা হয় কি না হয় নিতাই গৌর হরি বল হাতরে পথে নিয়ে গেলাম সেদিন আমার দূরে ফেলে দিও না ওমা যেদিন আমরা 84 জনে ভ্রমণ করলাম তারপরে মনুষ্যকুলে আসবার আগে আমরা সবাই গোবিন্দের শ্রীপাদ পদে বলেছিলাম দয়াময় ওই মনুষ্যকুলে জন্ম পেলে তোমায় ভুলে যাব না তোমায় ভুলবো না তোমার চরণ পরশ করে কথা দিলাম কিন্তু যেদিন ভূমিষ্ঠ হলাম ওই মায়াময়ী বদনগুলো দেখলাম মাসি পিসির বদনে দেখে গোবিন্দের যে ভুবন ভোলানো মূর্তি ওই মূর্তিটা আর মনে নাই ভুলে গেলাম মায়ায় আচ্ছন্ন হয়ে পড়লাম তাই ভুলে গেলাম রাম রাম যদি ইহ জাগতিক জগতের মধু 7 দিন পরে এসে বদনে দিল ওই যে কৃষ্ণ নামের মধু ছিল ইহ জাগতিক জগতের মধু পেয়ে ক্রিয়াটা নষ্ট হয়ে গেল হলো না আর হলো না ধুলা বালির ছলে বাল্যকালটা কাটাইয়ে দিলাম হলো ভজনা ভেবেছিলাম ভজব যৌবনকালে যখন পদার্পণ করলাম সুপুত্র সুপাত্রী দেখে বিবাহ দিল রঙ্গরসে মাতোয়ারা হয়ে রতি রসের খেলা খেলে আর হলো না ভজনা যৌবনকালটা
কেটে গেল। এবার জীবনে নেমে এলো বার্ধক্য। বুড়ো হয়ে গেলাম, বুড়িমা হয়ে গেলাম, কবে ভজনা হবে? কিন্তু সেই জীবনে এসে সবাইকে চিনতে পারলাম। কেন? কারণ এতদিন তুমি সংসারকে দিতে পেরেছ, তাই তোমার সবাই ভালোবেসেছে। সংসার একটা ঝাঁটামা, একটা সুতো দ্বারা বাঁধা থাকে। যতদিন বাঁধা থাকে ততদিনও সংসারকে যত ময়লা আছে সকলকে পরিষ্কার করে দেয়, ঘর বাড়ি পরিষ্কার করে। কিন্তু মা, ভাগ্যবশ যদি ও ঝাঁটার সুতোটা ছিঁড়ে যায়, সে একা কোন সময় বুঝতে পারে না আবর্জনা হয়ে পড়ল। সারা জীবন দিবে, কিন্তু যেদিন দিতে দিতে আর দিতে পারবে না, সেদিন তোমায় আর কেউ ভালোবাসবে না, সেদিন আর ভালোবাসবে না। সেদিন মনে পড়ে গেল, হে গোবিন্দ, গোবিন্দ, হে গোবিন্দ। জীবনের প্রথম দিনে ভেবেছিলাম ভজব তোমায় সকালবেলা। সকালবেলা যখন করি আমি তোমার স্তব, খুকা খুকি সেবার লাগি করে কলর। গোবিন্দ হে, যদি আমি কর্ম না করি, কেমন করে ওই যে সহধর্মিনী পুত্র কন্যা তাদেরকে সেবা করাবো? তাই তো হলো না সকালবেলা তোমার ভজনা। ভেবেছিলাম ভজব তোমায় দুপুর বেলা, কিন্তু গোবিন্দ হে, দুপুর বেলা যে পেটে ক্ষুধার জ্বালা, ক্ষুধার জ্বালায় হলো না তোমার ভজনা। গোবিন্দ হে, ভেবেছিলাম ভজব তোমায় সন্ধ্যাবেলা। সারাদিন কর্ম করবার পর সন্ধ্যাবেলা নয়নে যে ঘুমের জ্বালা। সারাদিন কর্ম করবার পরে এই শরীরটা ক্লান্ত হয়ে পড়লো। মনে হলো আজ আর নয়, কেবল ভজব তোমায় কাল, ভজব তোমায় কাল। কিন্তু গোবিন্দ হে, ওই কাল জীবনে কাল হয়ে দাঁড়ালো। গোবিন্দ হে, জীবনে আর সকাল হলো না। রবিবারের বেলা ডুবে গিয়ে সোমবারে উদয় হলো। আমার জীবনে আর সকাল হলো না। গোবিন্দ হে, কেবল ভাবে আমার করিতে করিতে জন্মটা কাটাইয়া দিলাম। জীবনের শেষ বেলায় এসে যখন দাঁড়ালাম, তখন ভালোবাসার মানুষগুলোর ব্যবহার যেন প্রস্ফুটিত হয়ে গেল। এতদিন দিতে পেরেছি সবাই ভালো, আমায় বেসেছে, কিন্তু আজ যখন দিতে পারি না, গোবিন্দ হে, আজ আমায় কেউ ভালোবাসে না। কেবল ঘরের কোণে বসে আছি,
কেউ যেন শুনেও শোনে না। সেদিনে প্রাণটা কেঁদে উঠে বলে গোবিন্দ হে, এতদিন কাদের ভালোবাসলাম, যত ভালোবেসেছি আমি আমার সংসারকে, যত ভালোবেসেছি আমার পরিবারকে, এত ভালোবাসা যদি তোমার প্রতি থাকতো, তুমি আমায় দেখা না দিয়ে থাকতে পারতে না। গোবিন্দ হে, আমার আর হলো না ভজনা, জীবনের বেলায় আমার ডুবে গেল সারা জীবন পরিশ্রম করে নিজ হস্তে সংসারটা সাজালা, সারা জীবন পরিশ্রম করে ওই সপ্ততলা বিল্ডিংটা তৈরি করলাম, কিন্তু আজ যখন আমার দেহ হইতে প্রাণ পাখি বিদায় নিয়ে চলে গেল, ওই ঘর আর আমায় আশ্রয় দিল না। কোথায় আশ্রয় হলো জানো? সেদিন আর ঘর তো আশ্রয় দেবে না, কোথায় আশ্রয় হবে জানো? সেদিন আমি তুলসী তুলসী তোলা পরে